আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন রুই মাছ আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের একটি রেসিপি। চলছে এখন আম কাঁঠালের সিজন। কাঁঠাল খেতে খুব একটা পছন্দ না হলেও কাঁঠালের বিচি কিন্তু আমরা সবাই কম বেশি খুব পছন্দ করে থাকি। কাঁঠালের বিচি কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, যেমন ভর্তা করে খাওয়া যায়, গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়। তবে তরকারি হিসেবে আপনারা কেমন তরকারি দিয়ে কাঁঠালের বিচি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার মা করছে কাঁঠালের বিচি পুঁই শাকের একটা রেসিপি। তো দেখতেই পারলেন, চুলাতে একটি বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল। তারপর দিয়ে দিলেন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলেন 1 চা চামচ আদা রসুনের বাটা। এইখানে আদা রসুনের পেস্টটাকে হামানদিস্তায় খুব ভালো করে থেতো করে তারপর সেটা দিয়ে দিয়েছেন। তারপর দিয়ে দিলেন ছোট কয়েক কোয়া রসুন। তারপর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন 1 কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিলেন বেশ কিছু গুঁড়া মশলা। প্রথমেই দিলেন 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া। তারপর গুঁড়া মশলাটা কিছুটা কষে আসলে দিয়ে দিলেন রুই মাছগুলো। এখানে 8 থেকে 9 টুকরা রুই মাছ ব্যবহার করেছেন। এরপর মাছগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছেন। এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ মাছ সেদ্ধ হয়ে গেলে তখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে মাছ ভেঙে যেতে পারে। মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটি কমিয়ে একেবারে লো করে দিয়েছেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন 1.5 কাপ পরিমাণ পানি। তারপর হাঁড়িটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে নিয়েছেন, এতে করে মশলাটা পানির সাথে ভালো করে মিশে যাবে আর মাছগুলোও তেমন একটা নাড়াচাড়া হবে না, ফলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পানি দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন যেন দ্রুত একটা বলক চলে আসে। তো ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে তখন মাছগুলো খুব সাবধানে উঠিয়ে এক সাইডে রেখে দিবেন। তারপর কেটে বেছে ধুয়ে রাখা সেই পুঁই শাকগুলো দিয়ে দিবেন। এখানে মাছের পরিমাণ একটু বেশি দেখেছেন, সুতরাং শাকের পরিমাণটাও একটু বেশি। প্রথমে কিছুটা শাক দিয়ে তারপর কিছু লবণ ছিটিয়ে দিয়েছেন, তারপর আরও কিছু শাক দিয়ে দিলেন। তারপর কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেন যেন শাকগুলো কিছুটা চুপসে যায়। তো শাকগুলো যখন কিছুটা চুপসে যাবে তখন এখানে পছন্দ মতো কাঁঠালের বিচি দিয়ে দিলেন। কাঁঠালের বিচি দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছেন। তারপর বাকি যেই শাকগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিবেন। বাকি শাকগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামেই থাকবে। 1 মিনিট পর ঢাকনা তুলে হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে দিবেন। প্রথম লেয়ারে যেই শাকগুলো দিয়েছিলেন সেগুলো উপরে তুলে নেবেন আর পরে সবার লাস্টে যেই শাকগুলো দিয়েছিলেন সেগুলোকে নিচে পাঠিয়ে দিবেন যেন আরেকটু ভালো করে সেদ্ধ হয়। তারপর আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল। ঝোলের জন্য এইখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছেন। ঝোল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিবেন সেই কষিয়ে রাখা মাছগুলো আর যেই পাত্রে মাছগুলো ছিল সেই পাত্রটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলেন। এবার খুব সাবধানের সাথে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন। তারপর সব কিছু ঠিকঠাক করে দিয়ে শেষ 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। 1 মিনিট পর ঢাকনা তুলে চুলাটি বন্ধ করে দিবেন। তারপর ছিদ্রযুক্ত একটা জালির ঢাকনার সাহায্যে ঢেকে দিবেন। আমার মা সবসময় শাক রান্না শেষে এইভাবে ঢেকে দেন। তিনি বলেন এইভাবে ঢেকে দিলে শাক অতিরিক্ত সিদ্ধ হবে না। অতিরিক্ত শাক সিদ্ধ হলে নাকি শাকের টেস্ট চলে যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।